আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিক অনুপাতের একটি অঙ্ক দেখব, যেটা এসেছে ঢাকা বোর্ড 2023-এ। এখন আমরা একটু খ নম্বরের প্রশ্নটা দেখব। উদ্দীপক আমাদের এক্স, ওয়াই এবং জেড দেওয়া আছে এবং বলা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু সূক্ষ্মকোণ। এখন খ নম্বর প্রশ্ন আমাদের দেখতে বলা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই জেড ইজ ইকুয়াল টু এ হলে প্রমাণ করো যে কস থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান। আমাদের ক নম্বরের প্রশ্ন এর আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আমরা একটু খতে আসব। বলা হচ্ছে এটা দেওয়া আছে, তো আমরা শুরু করব যেটা যে দেওয়া আছে থেকে আমরা শুরু করব। এক্স প্লাস ওয়ান বাই জেড ইজ ইকুয়াল টু এ। এখন উপরে আমাদের এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, আমরা বসিয়ে দেবো সেটা। এক্স ইজ ইকুয়াল টু কোসেক থেটা 1 by z is equal to tan theta is equal to a। এখন আমরা যেটা করব, আমাদের বলা হচ্ছে cos theta বের করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের এখানে cosec tan আছে, আমরা চেষ্টা করব cosec tan দুইটাকে আমরা ভেঙে দিতে। সেটা আমরা কি করে ভাঙবো? cosec is equal to আমরা জানি 1 by sin theta, আর tan কে জানি sin by cos theta। এখন আমরা যেটা আরো একটু করব সেটা হচ্ছে 1 বাই সাইন থেটার এটা আমরা উল্টা পাল্টে দিব, অর্থাৎ 1 ভাগ এটা 1 এই যে ভাগ সাইন থেটা বাই কস থেটা ইজ ইকুয়াল টু এ। 1 বাই সাইন মানে 1 ভাগ সাইন থেটা বাই কস থেটা, আমি যদি এটা উল্টায় দিই উপরে কস যাবে নিচে সাইন আসবে, তো আমি এখন সেটাই করব, অর্থাৎ cos বাই সাইন থেটা। আমি এই যে ওয়ানটাও আমি এখান থেকে উঠিয়ে দিলাম এখন, তাহলে আমাদের এখন যেটা আসলো সেটা 1 বাই সাইন থেটা প্লাস cos থেটা বাই সাইন থেটা। এখন আমি যদি এটা করি যে সাইন কমন নিলাম, সাইন যদি আমি কমন নিই তাহলে 1 প্লাস cos থেটা আসে ইজ ইকুয়াল টু এ। এই যে ফাংশন আছে, এখন এই ফাংশন থেকে আমি এখানে তো যেতে পারছি না, তাহলে এখন আমি করব কি, এইটা আমি উভয় পক্ষকে বর্গ করে দেব। তাহলে আমি সেকেন্ড স্টেপে মানে সেকেন্ড লাইনে আমি এটার পরের লাইনে যেটা আসছে সেটা আমি বর্গ করে দিলাম, সাইড নোট একটু দিতে হবে, বর্গ করে। এখন যদি আমি একটু ক্যালকুলেশনে আসি যে 1 প্লাস cos theta হোল স্কয়ার, এই যে সাইন স্কয়ার আছে, আমরা সাইন স্কয়ার এটা যদি আমি 1 মাইনাস cos স্কয়ার থিটা দেই তাহলে আমরা হয়ে গেল। এখন আমরা জানি কি, জানি হচ্ছে যে সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন শুধু আছে নিচে সাইন স্কয়ার, তাহলে সাইন স্কয়ার যদি আসে এটা ইজ ইকুয়াল টু আমি অবশ্যই লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তো সেটাই আমি এখানে বসিয়েছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার জাস্ট পরের লাইনে আমি আসি। এখন এখানে আছে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার আর 1 মাইনাস cos স্কয়ার x। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় a প্লাস b a মাইনাস b। তার মানে আমি যদি বলি 1 প্লাস cos স্কয়ার, ঠিক আছে, 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু a স্কয়ার। এখন এখান থেকে আমি যেটা করতে পারি, 1 নিচে আছে 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা, আর উপরে স্কয়ার আছে, আমি যদি এই স্কয়ারটাকে দুইটা লিখি 1 প্লাস cos স্কয়ার থিটা অবশ্যই লেখা যায়, কারণ স্কয়ার ছিল আমি ওটা ডাবল করে দিলাম। কেন করলাম, তার উদ্দেশ্য হচ্ছে এই যে প্লাস প্লাসটা কেটে দেওয়া, প্লাস প্লাস কেটে দেওয়া। এখন তাহলে আমি হলো কি 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু a স্কয়ার। এখন কিন্তু আমাদের উত্তরের এখনো একটু বাকি, যেমন cos থিটা ইজ ইকুয়াল টু, কিন্তু আমাদের এখানে চেয়েছে কি a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 1। আমি যদি এখানে আমরা যদি একটা করি যে বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন মানে হর এবং লব, অর্থাৎ উপরে মাইনাস নিচে প্লাস, বিয়োজন যোজন। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে বিয়োজন যোজন করে, বিয়োজন মানে উপরে বিয়োগ নিচে যোগ,
প্লাস cos theta minus 1 plus cos theta divided by 1 plus cos theta। তাহলে বিয়োজন যোজন, বিয়োজন করলাম উপরে বিয়োগ করলাম আর নিচে হবে এখন যোগ, তাহলে 1 plus 1 minus cos theta is equal to a square minus 1 divided by a square plus 1। আমাদের খেয়াল রাখতে হবে যে প্রমাণে আমাদের আসলে কি চেয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে cos আর প্লাস cos মাইনাস cos কাটা গেল, 1 আর 1 কাটা যায়। এখন উপরে আছে 2 cos theta ডিভাইডেড বাই নিচে 2 a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। আমি যদি কাটাকাটি করি সেক্ষেত্রে শুধু cos theta is equal to a স্কয়ার মাইনাস 1 আর a স্কয়ার প্লাস 1। এটা হচ্ছে আমাদের এই যে প্রমাণ যেটা চেয়েছে সেটা, অর্থাৎ প্রুফড আমরা লিখে দিলাম। তাহলে এই ছিল অঙ্কটা। অঙ্কটা আসলে দেখতে বড় হইলেও অঙ্কটা খুবই সহজ। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এবং বেশি বেশি শেয়ার করে দাও। ডেইলি হোমস স্কুল তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, তাহলে এই ধরনের অঙ্কগুলো নিয়মিত খুব সহজেই তোমার কাছে চলে যাবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।